নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্ট প্রিপারেশন, যেটা বাচ্চাদের জন্য একদম আইডিয়াল, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে সবজি রয়েছে। আর এটা এতটাই টেস্টি হয় খেতে যে বাচ্চারা সবজি খেয়ে নেবে, তাও একদম চেয়ে চেয়ে, আর ভীষণ খুশি হয়েই খাবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। এটার আমি কোনো নাম ঠিক করিনি, কারণ একেবারেই আমার মস্তিষ্ক প্রসূত একটা প্রিপারেশন। এটা নামটা আপনারাই দিয়ে দেবেন। খানিকটা চিলা বা খানিকটা প্যানকেকের মতোই প্রসেসে এটা তৈরি, তবে একটু আলাদা রকম। চলুন দেখে নেওয়া যাক এবার রেসিপিটা। প্রথমে একটা বড় বাটিতে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর সুজিটা আমি শুকনো খোলায় ভেজে স্টোর করি, তাই এটা শুকনো খোলায় ভাজা সুজি রয়েছে। আপনারা কাঁচা সুজি ব্যবহার করতে পারেন। হাফ কাপ সুজির মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম সুজিটা একটু ভিজিয়ে রাখার জন্য। 10-15 মিনিট আমি সুজিটাকে সাইড রেখে দেবো, যতক্ষণে সুজিটা একটু ফুলে যাবে। আর সেই সময় আমি কিছু সবজি কেটে প্রিপেয়ার করে নেব। প্রায় 10 মিনিট মতো সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে, দেখে বুঝতে পারছেন আশা করি। এবার দেখিয়ে দিই আমি কি কি সবজি নিয়েছি। একটা ছোট সাইজের গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি, কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, বিনস নিয়েছি 6-7টা মতো, সেটাকে একদম কুচিয়ে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে স্বাদ মতো, আর একটা আলু আমি গ্রেট করে সেটাকে একবার ধুয়ে জল ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি। এবার যে সুজিটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটার মধ্যে এই সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দেব। প্রচুর পরিমাণে সবজি যাচ্ছে কিন্তু এর মধ্যে, তাই এটা ভীষণই হেলদি, আর খুব কম তেলে রান্না করে দেখাবো আমি এটা, তাই বাচ্চাদের জন্য আরামসে তৈরি করতে পারেন। আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, তবে পেঁয়াজটা একেবারেই অপশনাল, আপনারা পেঁয়াজ ছাড়াও করতে পারেন। এর মধ্যে স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। মোটামুটি 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস দিলেই হবে। আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো চিনি। যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেখে বানাচ্ছি, সেই জন্য একটু চটপটা হলে কিন্তু ওদের খেতেও ভালো লাগবে। মানে প্রচুর সবজি খেয়ে নেবে, অথচ বুঝতেই পারবে না ওরা কত সবজি খেয়ে ফেললো। এইভাবে কিন্তু সবজি খাওয়াতেই পারেন। চিনি আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো বেসন। বেসনের পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে বেসন দিলে ওপরের লেয়ারটা একটু ক্রিস্পি হবে, তাতে এটা খেতে বেশি ভালো লাগবে। অথবা আটা বেসন দুটোই স্কিপ করতে পারেন আপনারা। ব্যাটারটা একদম টাইট করে বানাবেন, তাহলে বাইন্ডিংয়ের জন্য আর কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না। এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি হাফ টিস্পুন মতো খাবার সোডা। যেহেতু অলরেডি আমি ব্যাটারে লেবুর রস ব্যবহার করেছি, লেবুর রসের সঙ্গে খাবার সোডা রিয়াকশন করে ব্যাটারটাকে একটু ফুলিয়ে দেবে, তাতে প্যানকেক বা চিলাটা একটু স্পঞ্জি হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই আমাদের প্যানকেক বা চিলার ব্যাটার এখানে একদম রেডি হয়ে গেল। এবার একটা তাওয়ার মধ্যে আমি 1 টিস্পুন মতো তেল দিয়েছি। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এভাবে। তাওয়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আগে থেকে। তারপর যে ব্যাটারটা রেডি করেছি, সেই ব্যাটারটা একটা হাতা করে তুলে 1 হাতা মতো ব্যাটার এখানে আমি দিয়ে দিলাম। এটা বড় বানাবেন না ছোট বানাবেন সেটা কিন্তু টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করছে, তবে বড়গুলো উল্টাতে একটু অসুবিধা হয়, ছোটগুলো কিন্তু তুলনামূলক ইজি উল্টানোটা, মানে ফ্রাই করাটা অনেকটা ইজি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হাতার সাহায্যে ব্যাটারটা একটু স্প্রেড করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। তাতে এর মধ্যে যে সবজিগুলো দেওয়া রয়েছে সবই তো কাঁচা অবস্থায় দেওয়া, তাই সবজিগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য এই ঢাকা দিয়ে রাখাটা কিন্তু জরুরি। 2-3 মিনিট পর যখন দেখবেন ওপরটা এরকম একটু শুকিয়ে গেছে, তখন আগে একটা স্প্যাচুলা দিয়ে চারপাশটা এভাবে খুলে নিতে হবে। একবারে কিন্তু ঝপাং করে উল্টাতে গেলে এটা ভেঙে যেতে পারে, সেই জন্য খুব সাবধানে আগে চারপাশটা খুলে নিয়ে তারপর যখন দেখবেন এটা একটু সরে সরে যাচ্ছে, মানে প্যানকেকটা একটু সরে সরে যাচ্ছে, সেই সময় এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। কোথাও যদি ছিঁড়ে যায় এটাকে স্প্যাচুলা দিয়ে আবার চেপে দিলেই দেখবেন খুব সহজেই কিন্তু এটা জুড়ে গেছে। এভাবে বেশ 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে নিয়ে এক একটা প্যানকেক ফ্রাই করে নিতে হবে। আমি একসাথে 2-3টে প্যানকেকও ফ্রাই করে দেখাচ্ছি এখানে। এরপরে আমাদের প্রথম প্যানকেক বা চিলা এখানে একদম রেডি। এটাকে আমি সার্ভ করে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার আমি কিছু ছোট ছোট প্যানকেক দিয়ে দেখাচ্ছি এটা উল্টানো কতটা সহজ। যেহেতু সাইজটা ছোট ছোট বানাচ্ছি, সেই জন্য একসাথে 3-4টেও বানিয়ে নেওয়া যাবে।
এটাকেও আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিট মতো, তারপর এটাকে উল্টে দিচ্ছি। দেখুন এটা উল্টানো কিন্তু খুবই সহজ যদি ছোট ছোট বানানো হয়। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা ব্রেকফাস্ট, যেমন হেলদি তেমন টেস্টিও। শুধুমাত্র একটু সস দিয়ে এটাকে সার্ভ করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে খাবে। তাহলে অবশ্যই ট্রাই করুন এই প্যানকেক বা চিলার রেসিপিটা, আর আমায় জানাবেন এটা আপনাদের কতটা ভালো লাগলো রেসিপিটা, আর কতটা ইউজফুল বলে মনে হলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।